ওকে, এখন আসো আমরা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ভেলোসিটি বা বেগ বের করার সমীকরণটা বের করব। ভেলোসিটি বা বেগ। ওকে, আমরা জানি স্মরণের সমীকরণটা আমাদের কাছে কি? স্মরণের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। আমরা ক্যালকুলাস থেকে কি জেনে এসেছি? ভেলোসিটি বা বেগ হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ এক্স প্লাস ডিসপ্লেসমেন্ট। তো ডিডিটি অফ এক্স যদি আমরা করি তাহলে আমাদের ডিডিটি অফ এক্স যদি আমরা এই কেসে করি তখন আমাদের কি আসবে? ডিডিটি অফ এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এটাকে যদি এখন আমরা চেইন রুলের মাধ্যমে টি এর রেসপেক্টে ডেরিভেট করি তখন আমাদের কি আসবে? এ আমাদের কনস্ট্যান্ট, এ বাইরে চলে আসবে। সাইনকে ডেরিভেট করলে আমাদের আসবে হচ্ছে কজ অফ ওমেগা টি প্লাস ডেল। দেন ওমেগা টি এই অংশটুকুকে আমরা যদি ডেরিভেট করি তখন আমাদের চলে আসবে শুধু ওমেগা অ্যান্ড ডেল। ডেল ডেল একটা কনস্ট্যান্ট, এটা ডেরিভেট করলে আসবে হচ্ছে জিরো। তার মানে আমাদের ভি ভেলোসিটি ইজ ইকুয়াল টু এ ওমেগা কজ অফ ওমেগা টি প্লাস ডেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভেলোসিটির সূত্র সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে। বাট এই ভেলোসিটি হচ্ছে অ্যাজ আ ফাংশন অফ টাইম বা টি। এই ভেলোসিটি এটা আমাদের ফাইনাল ইকুয়েশন না, বাট এই অংশটাও একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন। কারণ হচ্ছে আমাদের যদি কোনো কেসে টাইম দেওয়া থাকে, ডেল দেওয়া থাকে, ওমেগা দেওয়া থাকে, এ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের ভি বের করার জন্য এই ইকুয়েশনটার কাজ লাগতে পারে। ওকে, সো আসো এখন তারপর পরের স্টেপে যাই। ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল, তাই না? কজ ওমেগা টি প্লাস ডেল। এখন এখানে যদি আমি বলি যে এখানে আসলে ওমেগা এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল আছে, অ্যান্ড আমি বললাম যে উপরে একটা রুট ওভার দিয়ে দিলাম, তাহলে কিন্তু দুইটা জিনিস সেম। ওকে, সো দুইটা জিনিস অ্যাকচুয়ালি সেম। এখন আমরা জানি কস স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে আমরা এখন সেটাই করি, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল এটা বসাই দিলাম। তাহলে এখন আমরা জাস্ট এই জায়গাটাতে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল এটা নিয়ে আসলাম। জাস্ট এই স্কোয়ারটাকে আমরা সব জায়গায় গুণ করে দিই। এখন এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, এটাকে তো আমরা চাইলে এটাও বলতে পারি না যে এ সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল হোল স্কোয়ার। আমরা চাইলে এটাকে এভাবেও বলতে পারি যে আসলে এখানে আছে হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল টোটালটার উপরে একটা হোল স্কোয়ার আছে। এখন এ সাইন ওমেগা টি প্লাস ডেল এটা তো আমাদের পরিচিত জিনিস, তাই না? এ সাইন ওমেগা টি প্লাস ডেল তো আসলে এক্স। আয় হায়, তাহলে তো আমরা মনে হয় একটা আরেকটা সিম্পলিফাইড ইকুয়েশন পেয়ে গেলাম, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে কি দাঁড়ায়? আমাদের ভেলোসিটি হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমাদের ভেলোসিটি হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশন, এটা দিয়ে আমাদেরকে হাজার হাজার অঙ্ক সলভ করা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে। ওকে, এখন তাহলে আমরা পরের পেজে যাই। হুম, কি হলো? What the heck? এখন আসো আমরা পরের টপিকটাতে যাই, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। সিম্পল হারমোনিক মোশনের অ্যাক্সেলারেশন বা ত্বরণ, অ্যাক্সেলারেশন বা ত্বরণ, যেটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করে থাকি। এখন দেখো আমরা আগে পেয়েছিলাম যে এক্স ইকুয়াল টু কি? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। দেন আমরা পেয়েছিলাম কি? ভেলোসিটি বা ত্বরণ ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা কজ অফ ওমেগা টি প্লাস ডেল। এটা আমরা আগের স্লাইডে পেয়েছিলাম। আগের স্লাইডে এই যেখানে আমরা পেয়েছিলাম ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল। ওকে, সো আমরা ক্যালকুলাস থেকে কি শিখে এসেছিলাম? আমরা ক্যালকুলাস থেকে শিখে এসেছিলাম যে অ্যাক্সেলারেশন এ ইজ ইকুয়াল টু ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ অফ ভি। আবার এটার মানে এটাও দাঁড়ায় যে অ্যাক্সেলারেশন এ ইজ ইকুয়াল টু দুইবার ডেরিভেটিভ অফ এক্স, সেকেন্ড ডেরিভেটিভ অফ এক্স। তার মানে কি দাঁড়ায়? আমরা যদি এখন ভেলোসিটিকে আরেকবার ডেরিভেট করে দিই তাহলে আমরা আমাদের অ্যাক্সেলারেশনটা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা জাস্ট ভেলোসিটিকে এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল এটাকে আরেকবার ডেরিভেট করে দিই, কজ ওমেগা টি প্লাস ডেল এটাকে আমরা আরেকবার ডেরিভেট করতে দিই।
এটা যদি আমরা আরেকবার ডেরিভেট করি তখন আমাদের কি আসবে, এ ওমেগা আমাদের কনস্ট্যান্ট, এটা আমাদের বাইরেই থাকবে, এ ওমেগা মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল। দেন আমরা যদি এই ভিতরে আরেকবার ডেরিভেট করি তাহলে আমাদের আরেকটা ওমেগা বের হয়ে চলে আসবে। ওকে, তাহলে আমাদের কি দাঁড়ায়, আমাদের দাঁড়ায় হচ্ছে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল। আচ্ছা, এটাকে যদি আরেকবার আমি সাজাই লিখি তাহলে দেখো তো কি আসে, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এখানে এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এটাকে তো চেনা চেনা লাগে তাই না? এটা তো আসলে আমাদের এক্স, এটা তো আমাদের আসলে ডিস্টেন্স, সরি ডিসপ্লেসমেন্ট। তাহলে আমাদের অ্যাক্সেলারেশন আসলে কি দাঁড়ায়, অ্যাক্সেলারেশন এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে আমাদের অ্যাক্সেলারেশন এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সিম্পল। বাস, এই ভেলোসিটির ইকুয়েশন পেয়ে গেছি, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন পেয়ে গেছে। ও বাই দ্য ওয়ে, এখানে অ্যাক্সেলারেশন এই যে এই অংশটুক যেটা a ইজ ইকুয়াল টু মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t প্লাস ডেল, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা কিন্তু মাঝে মধ্যে আমাদের ইউজ করতে লাগতে পারে। মাইনাস a ইজ ইকুয়াল টু মাইনাস a sin a ওমেগা স্কয়ার sin ওমেগা t প্লাস ডেল, এটা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটাও আমাদের ইউজ করতে লাগতে পারে।